আচ্ছা, আপনি কি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে মেথি জল অলরেডি খাচ্ছেন? বহু বছর ধরে বা হয়তো মাসের পর মাস ধরে আপনার খাওয়া হচ্ছে এবং আপনার মধ্যে আশা রয়েছে যে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গা থেকে তথ্য দেখেছেন যে মেথি আমাদের শরীরের প্রচুর উপকার করে এবং তার মধ্যে একটা অন্যতম বড় উপকার করে কি? যে আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আপনি দেখছেন যে সত্যি এটা খাওয়ার পরও কিন্তু আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগারের উপরে মেথি কোনো কাজ করছে না। এবং আপনার ট্যাবলেট বা যে পিল খাচ্ছেন তার উপরেও নির্ভরতা কমছে না। আপনার ফাস্টিং বা পিপি ব্লাড সুগার নর্মাল লেভেলে কি এসেছে আপনি সেটা কি দেখেছেন? আজকের মডার্ন মেডিকেল সায়েন্স এবং রিসেন্ট গ্লোবাল ক্লিনিক্যাল ট্রায়ালসে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য সামনে এসেছে। বিজ্ঞান বলছে যে আপনি যদি শুধু মেথি জল বছরের পর বছর ধরে খান তবে আপনি মেথির সম্পূর্ণ গুণের মাত্র 30 থেকে 40% ইউজ করছেন, তার বেশি ইউজ করতে পারছেন না। কিন্তু এই মেথি দানার সঙ্গে যদি আপনার রান্নাঘরের অত্যন্ত পরিচিত 4টি উপাদানকে মেশাতে পারেন সঠিক অনুপাতে, তবে এটা শরীরের মধ্যে এমন একটি যৌথ ম্যাজিক তৈরি করে যা আপনার শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সকে গোড়া থেকে উপড়ে ফেলতে পারে। আজ আমরা এই ভিডিওতে এমন 4টি কম্বিনেশনের কথাই জানবো যা হয়তো আপনার ডায়াবেটিসের জন্য ওষুধের ডোজকে কমাতে সাহায্য করতে পারে এবং ডায়াবেটিসকে আপনার শরীর থেকে নির্মূল করতেও সাহায্য করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়গুলো জানবো যে মেথি কিভাবে আপনার শরীরের অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ডেড সেলগুলোকে পুনরুজ্জীবিত করে, সেই 4টি উপাদান কি কি যেগুলো আমরা মেথির সঙ্গে মেশাবো এবং কেন ক্ষমতা 10 গুণ বেড়ে যেতে পারে, এই মিশ্রণগুলোর একদম নিখুঁত ল্যাব টেস্টেড অনুপাত এবং সেবনের সঠিক নিয়ম, এবং ভিডিওর শেষে জানাবো 3টি মারাত্মক ভুলের কথা যা করলে এই মেথি আপনার উপকারের অপকার বেশি করবে। সুতরাং আপনাদের অনুরোধ থাকবে একটা খাতা পেন নিয়ে বসে পড়তে পারেন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারে যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চলুন আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। মাস্টার কম্বিনেশনগুলোতে যাওয়ার আগে আমাদের সংক্ষেপে একটু জানতে হবে মেথিকে কেন ডায়াবেটিসের জন্য সুপারফুড বলা হচ্ছে। আয়ুর্বেদ শাস্ত্রে তো বহু বছর ধরে হাজার হাজার বছর ধরেই মেথি ইউজ হয়ে আসছে, কিন্তু রিসেন্টলি জার্নাল অফ এথনোফার্মাকোলজি একটি গবেষণাতে দেখা গেছে মেথির ভিতর মূলত 3টি বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে। প্রথমত গ্যালাক্টোম্যানন, এটি একটি বলা যেতে পারে বিশেষ দ্রবণীয় ফাইবার। এটি যখন আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে যায় তখন এটা একটা ঘন জেলির মতো আস্তরণ তৈরি করতে পারে সেই জায়গাতে। এর ফলে আপনি যে ভাত, রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাচ্ছেন তা থেকে গ্লুকোজ হুট করে সরাসরি রক্তে মিশতে পারে না। এই জেলির মতো আস্তরণ তাদেরকে আটকে দেয়, অর্থাৎ আপনার ব্লাড সুগার লেভেল হঠাৎ করে স্পাইক হয় না। দ্বিতীয়ত 4 হাইড্রোক্সি লিউসিন, এটাকে বলা যেতে পারে একটা অত্যন্ত বিরল অ্যামাইনো অ্যাসিড যেটা শুধুমাত্র মেথির মধ্যেই রয়েছে। এটি সরাসরি আমাদের শরীরের প্যানক্রিয়াসের বিটা কোষকে অ্যাক্টিভেট করে এবং ন্যাচারালি ইনসুলিন হরমোন নিঃসরণকে বাড়াতে পারে। তৃতীয়ত রয়েছে ডায়াসোজেনিন, এই উপাদানটি লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি হওয়া বন্ধ করে এবং শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরল বা এলডিএল হ্রাস করে। এখন প্রশ্ন হচ্ছে এই মেথির সাথে যখন আমরা অন্যান্য উপাদানগুলো মেশাবো তখন শরীরের ভেতরে ঠিক কী ঘটে। এবারে আসুন পার্ট 2 সেকশনে আমরা চলে যাই। প্রথম কম্বিনেশন সম্পর্কে আমরা জানবো, সেটা হলো মেথি দানা এবং দারুচিনি। টাইপ 2 ডায়াবেটিসের মূল সমস্যা কিন্তু ইনসুলিনের অভাব নয়, বরং ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু কোষের দরজাগুলো সেই ইনসুলিনকে ব্যবহার করতে পারছে না, ফলে গ্লুকোজ রক্তের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। দারুচিনির মধ্যে থাকা সিনেমালডিহাইড নামে একটি উপাদান রয়েছে, এটি একটি অবিশ্বাস্য ফাইটোকেমিক্যালস বলা যেতে পারে। ঠিক এই জায়গাতে গিয়ে চাবির মতো একটা কাজ করে। কোষের উপরিভাগে থাকা ইনসুলিন রিসেপ্টরগুলোকে হাইপার অ্যাক্টিভেট করে। যখন আপনি মেথি 4 হাইড্রোক্সিলিউসিনের সাথে দারুচিনির সিনেমালডিহাইড মিশাচ্ছেন তখন একদিকে মেথি প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের কোয়ালিটিকে উন্নত করছে, অন্যদিকে দারুচিনি কোষের দরজা খুলতে সাহায্য করছে। এর ফলে রক্তের গ্লুকোজ খুব দ্রুততার সঙ্গে কোষের মধ্যে যেতে পারছে এবং গিয়ে সেখানে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা বাদ দিয়েও এটা কিন্তু ট্রাইগ্লিসারাইডকে কমাতে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের সমস্যা দূর করতেও সক্ষম। এবারে জানবো আমাদের দ্বিতীয় কম্বিনেশন, সেটা হলো মেথি দানা এবং জামের বীজ। বিশেষ করে আমরা বাঙালিরা যখন ভাত, ডাল, মুড়ি, রুটি এই খাবারগুলো খাই, এগুলো আসলে কমপ্লেক্স স্টার্চ মূলত, এবং আমাদের লালাগ্রন্থি এবং প্যানক্রিয়াস থেকে আলফা অ্যামাইলেজ এবং গ্লুকোসিডেজ এনজাইম নিঃসৃত হয়। এই স্টার্চকে সেগুলো ভাঙে এবং তাকে গ্লুকোজে রূপান্তর করে। এখানে জামের বীজের মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, একটি হলো জ্যাম্বোলিন, দ্বিতীয়টি হলো জ্যাম্বোসিন। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে এই দুটি উপাদান
শরীরের আলফা অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে ধীর করে দেয়। এর মানে হলো আপনি যে খাবারগুলো খেলেন তা চিনিতে রূপান্তরিত হওয়ার যে গতিবেগ সেটা অনেকটা কমে যায়। এবার ভাবুন আপনি এর সঙ্গে যখন মেথি দানাকে যোগ করছেন এবং মেথির মধ্যে থাকা গ্যালাক্টোমেনন থাকার জন্য এটা কিন্তু তখন ডবল অ্যাকশন হয়ে যাচ্ছে। মূলত খাওয়ার পর যাদের সুগার সব থেকে বেশি হু করে বেড়ে যায় তাদের জন্য এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত কাজ করে। অর্থাৎ পিপি ব্লাড সুগার, পোস্ট ব্লাড সুগার যাদের বেশি তাদের জন্য এই কম্বিনেশনটা একটা অসাধারণ। তৃতীয় কম্বিনেশন হলো মেথি দানা এবং আমলকি। ডায়াবেটিস রোগীদের মধ্যে শরীরের ভেতরে একটা নীরবে জিনিস চলতে থাকে যেটা তার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে, সেটা হলো অক্সিডেটিভ স্ট্রেস। রক্তে অতিরিক্ত সুগার থাকার কারণে শরীরে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এই ফ্রি র্যাডিক্যালসগুলো প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী বিটা সেলগুলোকে ক্রনিকভাবে ড্যামেজ করতে থাকে। আমলকি হলো প্রকৃতির মধ্যে সব থেকে বড় বলা যেতে পারে ভিটামিন সি এর উৎস এবং এর মধ্যে গ্যালিক অ্যাসিড, অ্যালাজিক অ্যাসিডের মতো শক্তিশালী পলিফেনলসের একদম ভান্ডার। এটা শরীরের মধ্যে প্রবেশ করে প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে উদ্দীপিত করে এবং এদের চারপাশে একটা সুরক্ষা কবচ বা সিল্ড তৈরি করে যাতে ফ্রি র্যাডিক্যালসগুলো এই জায়গাতে ক্ষতি করতে না পারে। যখন মেথির সঙ্গে আমলকিকে মেশানো হচ্ছে তখন আমলকি মেথির মধ্যে যে তেতো ভাব সেটাকে কিছুটা পরিবর্তন করে দেয়। সাথে সাথে মেথির মধ্যে থাকা 4-হাইড্রোক্সিলিউসিন যখন বিটা সেলকে কাজ করতে উদ্দীপিত করে, আমলকি সেই সেলগুলোকে দীর্ঘমেয়াদী পুষ্টি সাপ্লাই করে। এর ফলে কি হয় না, প্যানক্রিয়াসের নিজস্ব কার্যক্ষমতা, ইনসুলিন তৈরির ন্যাচারাল ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। চতুর্থ আমাদের কম্বিনেশন সম্পর্কে এবার জানবো, সেটা হলো মেথি দানা এবং করলার রস। এই কম্বিনেশনটাকে বলা যেতে পারে ন্যাচারাল ইনসুলিন থেরাপি। কেন? করলার মধ্যে মূলত 3টি উপাদান থাকে, চ্যারেন্টিন, ভিকিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিপেপটাইড পি। এই পলিপেপটাইড পি কে বলা হয় প্ল্যান্ট বেসড ইনসুলিন বা উদ্ভিজ ইনসুলিন, কারণ এর আণবিক গঠন আমাদের শরীরের ন্যাচারাল ইনসুলিনের একেবারে বলা যেতে পারে অনুকরণ। এটি শরীরে প্রবেশ করে সরাসরি ইনসুলিনের মতো আচরণ করতে শুরু করে এবং লিভার, পেট, পেশি, ফ্যাটি টিস্যুতে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজকে বার্ন করতে সাহায্য করে। যখন আপনি করলার রসের সাথে সারা রাত ভেজানো মেথি দানাকে দেবেন তখন এই দুটো তেতো উপাদান মিলে একটা রাসায়নিক বন্ধন তৈরি করে এবং একটি তীব্র হাইপোগ্লাইসেমিক বা সুগার লোয়ারিং এফেক্ট তৈরি করে এবং এটা দেখা গেছে এতটাই শক্তিশালী যে এটা সেবনের 1 থেকে 2 ঘন্টার মধ্যে ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে পতন হয়। সুতরাং এতক্ষণ পর্যন্ত বিজ্ঞান বা সায়েন্স বা রিসার্চে কি বলছে, কি কি কেমিক্যাল জিনিস রয়েছে সেগুলো তো জানা হলো, কিন্তু ভুলভাবে খেলে তার এফেক্ট তো পাওয়াই যাবে না, উল্টে আবার ক্ষতি হতে পারে। তাই সঠিক পদ্ধতি কি সেটাও জানা জরুরি এবং কতটা মাত্রায় খাবেন সেটাও অত্যন্ত জরুরি। প্রথমত মেথি এবং যে দারুচিনির কম্বিনেশন বলেছি সেটা 1 চা চামচ মেথি দানা, 1 থেকে 1.5 ইঞ্চির একটা দারুচিনির কাঠি আপনি নিতে পারেন। রাতে 1 গ্লাস বিশুদ্ধ পানীয় জলে এই দুটো উপাদানকেই ভিজিয়ে রাখুন। সেবনের নিয়ম কি? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই জলটি হালকা কুসুম গরম করে চায়ের মতো সিপ সিপ করে পান করুন এবং ভেজানো মেথি দানাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। তবে দারুচিনির দানাটা ফেলে দেবেন না, ওটা আপনি পরেও কিন্তু রান্না বা এইসব কোনো কিছুতে ইউজ করতে পারেন। 2 নম্বর রেসিপি বলেছিলাম মেথি দানা এবং জামের বীজ। এক্ষেত্রে আপনার 50 গ্রাম মেথি দানা লাগবে এবং 50 গ্রাম শুকনো জামের বীজ লাগবে। এক্ষেত্রে জামের বীজ আপনি সবসময় অ্যাভেলেবেল না পেলে দেখবেন অনলাইনে জামের বীজের গুঁড়ো পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। মেথি দানাকে প্রথমে হালকা ড্রাই রোস্ট করে নেবেন যাতে এর আর্দ্রতা চলে যায় এবং জামের বীজকে ভালো করে রোদে শুকনো করে নিন। এবার দুটো আলাদাভাবে মিক্সিতে পিসাই করে নিন, একদম মিহি পাউডার দেখবেন একটা তৈরি হবে। তারপর একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নেবেন এবং তাতে দুটো উপাদানকে মিশিয়ে দেবেন। খাবার নিয়ম কখন? প্রতিদিন দুপুরবেলা মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার খাওয়ার 30 মিনিট আগে এবং রাত্রে ডিনারের 30 মিনিট আগে 1 চা চামচ ওই পাউডারটা নেবেন, 1 গ্লাস ঈষদুষ্ণ বা কুসুম জলের সঙ্গে মেশাবেন। এটি আপনার খাবারের কার্বোহাইড্রেটকে লক করতে সাহায্য করবে। 3 নম্বর উপাদান ছিল মেথি এবং আমলকি। এটা কিভাবে বানাবেন? সমপরিমাণ খাঁটি আমলকির পাউডার নিতে পারেন এবং মেথি পাউডার বা মেথিকে গুঁড়ো করেও নিতে পারেন এবং কাঁচা আমলকিকেও নিতে পারেন। কাঁচা আমলকি নিলে সেটাকে ভালো করে থেতো করে নেবেন এবং তার রসটাকে রেডি করে রাখবেন এবং মেথি দানাকে সারা রাত 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলা সেই ভেজানো জলের মধ্যে আপনি আমলকির যে রসটা তৈরি করছেন সেটা মিশিয়ে দিন এবং তারপর একটুক্ষণ সেটাকে থাকতে দিন। 5 থেকে 10 মিনিট থাকার পরে সেই জলটা আপনি পান করতে পারেন। মেথি এবং করলাটা কিভাবে বানাবেন কম্বিনেশন? 1 চামচ মেথি দানা এবং একটা মাঝারি সাইজের করলা, সেটা তাজা করলা যেন হয়। রাতে সামান্য জলে 1 চামচ মেথি দানাকে ভিজিয়ে রাখুন। সকালে করলাটাকে কুচি কুচি করে মিক্সিতে ভালো করে পেশাই করে তার জুসটা বের করুন এবং সেটাকে একটু ছেঁকে নিন ভালো করে। তারপর সেই জুসের সঙ্গে মেথি দানাকে মেশান। সপ্তাহে এক্ষেত্রে মাত্র 3 দিন আপনার খেলেই যথেষ্ট, রোজ খাওয়ার প্রয়োজন নেই। সোম, বুধ, শুক্র এই হিসেবে আপনি খেতে পারেন। সকালে খালি পেটে এই জুসটি পান করতে পারেন। তবে মনে রাখবেন এটা পান করার দিন কিন্তু ব্লাড সুগারের প্রতি একটু কড়া নজর রাখতে হবে, কারণ এটা অনেক সময় ব্লাড সুগারকে কিন্তু ফল করতেও সাহায্য করে। অর্থাৎ ব্লাড সুগার
এবার হঠাৎ করে কমে যাওয়ার চান্স থাকে। সুতরাং এইগুলো ছিল কম্বিনেশনগুলো কিভাবে বানাবেন এবং কিভাবে খাবেন, এবং এর সঙ্গে কিছু ভুল ব্যাপার বা বিষয় রয়েছে যেগুলো করলে আপনি কিন্তু উল্টে হিতে বিপরীত হবে, যেমন একটানা মেথি দানা খাওয়া। অনেকে আছেন যারা বছরের পর বছর ধরে খেয়ে যাচ্ছেন, এটি একদম ভুল পদ্ধতি। একটানা খাবেন না, তাতে করে শরীরে হরমোনাল ব্যালেন্স নষ্ট হতে পারে। কি করবেন, 3 সপ্তাহ একটানা খান, তারপরে 1 সপ্তাহ গ্যাপ দিন, সম্পূর্ণ বিরতি, আবার তারপর শুরু করুন, এই নিয়মে চালান। দ্বিতীয় ভুল কি, হাইপোগ্লাইসেমিয়ার একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। আপনি যদি ইতিমধ্যে ডাক্তারবাবুর দেওয়া ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের জন্য বা ইনসুলিনের ইনজেকশন নিচ্ছেন, তার সাথে সাথে এই 4টি কম্বিনেশনও খাওয়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার সুগার কিন্তু ড্রপ করছে। সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আরও ক্ষতি হতে পারে, ব্ল্যাকআউটের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই রেমেডিগুলো শুরু করার পর আপনাকে অবশ্যই নিয়মিত গ্লুকোমিটার দিয়ে আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগারের যে লেভেল সেটাকে চেক করা অতি অবশ্যই জরুরি। এবং সুগার যদি কমতে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সেই ডোজটা ওষুধের কমাতে পারেন। 3 নম্বর ভুল, গর্ভাবস্থা এবং কিছু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এগুলো খাওয়া যায় না। গর্ভবতী মহিলারা মেথি দানা একদমই খাবেন না, কারণ মেথি অনেক সময় জরায়ুর সংকোচন করে। এছাড়া যাদের ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি, ক্রিয়েটিনিন লেভেল হাই, তারা মেথি এবং করলা জুস একসঙ্গে একদম অ্যাভয়েড করবেন। সুতরাং বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।